হ্যাঁ, এসব ভেচের কথা তুমি বুঝবে না সুন্দরী, আর এসব বুঝে তোমার কোনো লাভও নেই। সোজা সাপটা কথা, আমরা তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ দাদু। তানিয়া, ট্রেন থেকে নেমে গাড়ি পেয়েছিস? আমি তো কিরণকে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কিরণ চলে এসেছে। তা কত দূর এলি? এই তো ফদাইপুরের মাঠ পার হচ্ছি। আচ্ছা, সাবধানে আয়, আমি তোর অপেক্ষায় রইলাম। ঠিক আছে দাদু। কিরে, তোদের কাজ কত দূর হলো? এই তো বাবু, শেষ হয়ে এসছে। এবছর পেঁয়াজের যা হাল হলো, পাটের যে কি হবে। চিন্তা করেন না বাবু, এবছর পাটে ভালোই দাম, 18,000 টাকা কুইন্টাল। দেখে নিন, পাটে ভালোই লাভ হবে। লাভ হলেই ভালো, না হলে মানুষের যা খরচ, হাবাদ করাই ছেড়ে দিতে হবে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। চাই থেকে কেটলেই গরম। ফসলের বেলায় দাম নাই, আবার মুনিশ করেন 500 টাকা। কি রে, থামলি কেন? আর টোটোর কি হলো? ম্যাডাম, টুকটুকে মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। ধুর ব্যাং, তুই কি টোটোতে চার্জ দিসনি? না মানে ম্যাডাম, কালকে আপনাদের বাড়ি খেয়ে আর বাড়ি যেতে পারিনি, ওইখানে ঘুমিয়ে গেছি। মোটুর বাচ্চা মোটু, তুই এখনো খাওয়া কমাতে পারিসনি? থাক তুই, তোর টোটো নিয়ে আমি চললাম। না ম্যাডাম, যায়েন না, কর্তাবাবু আমাকে মেরে থুবে না। এই নে, এখানে বসে বসে কলা খা আর এখানে ঘুমা। না ম্যাডাম, যায়েন না, ম্যাডাম যায়েন না, কর্তাবাবু আমাকে মেরে থুবে না। ম্যাডাম দাঁড়ান, টুকটুকি ঠিক হয়ে যাবে। ম্যাডাম যায়েন না। কলাতে খেলাম, এবার একটু ঘুমাই। এটা কি হলো? এই যা, পাখিটাকে তুলে নিয়ে আয়। কি সুন্দরী, বিদেশের হাওয়া তো অনেক খেলে, এবার আমাদেরকেও একটু হাওয়া খাও। কার আপনারা, আর আমার কাছে কি চান? আমরা কারা? আমরা হলাম জম, আর আমাদের তোকে চাই।
মানে আপনারা এসব কি বলছেন? এসব ফেসের কথা তুমি বুঝবে না সুন্দরী, আর এসব বুঝে তোমার কোনো লাভও নেই। সোজা সবটা কথা, আমরা তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। এই শান্তু, দেখ দেখ মেয়েটা করে একা পেয়ে কেমন খারাপ ব্যবহার করছে। দা দেখছি আমি। এই থাম, তুই ওদিকে যাস না, ওরা খুব খারাপ লোক। তুই ওদেরকে চিনিস? চিনিনি তো কি হয়েছে, তাই বলে চোখের সামনে অন্যায় হতে দেখবো নাকি? এই, তোর ভালোর জন্য বলছি, তুই ওখানে যাস না। আমাকে মাফ করে দিবেন বাবু, আমি আপনার কথা রাখতে পারলাম না। এই ঘন্টো নিয়ে আয় ওকে। এই হা করে দাঁড়িয়ে কি দেখছিস, মার ওকে। অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমার কি যে হতো। আরে না না, এটা তো আমার কর্তব্য ছিল। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি এই কাজটাই করতাম। আপনার নাম কি? আমার নাম শান্ত। আপনার নাম কি? আর আপনি ফাঁকা মাঠে একা একা কোথায় যাচ্ছিলেন?
আমার নাম তানিয়া। আমি বাড়ি ফিরছিলাম। কালী চৌধুরী হচ্ছে আমার দাদু। কি কি বললেন? আপনি চৌধুরী বাড়ির মেয়ে? চৌধুরী দাদুর একমাত্র নাতনি তাহলে আপনি, যার কথা আমরা ছোট থেকে শুনে এসেছি? হ্যাঁ, আমি কালী চৌধুরী একমাত্র নাতনি। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমাকে দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ম্যাডাম, আমি তাহলে এখন আসি। আসি মানে? এত দূর এলে, ভিতরে চলো। না না, আজকে আর যাচ্ছি না, আবার অন্য একদিন আসবো। তা বললে হয়, চলো ভিতরে চলো। না, আজকে আমি যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে, মনে করে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আপনার দাদু মনে হয় আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমিও সাবধানে যেও। হুম। দাদু দাদু, আমি চলে এসেছি। দাদু, তুমি কোথায়? এই তো আমি, তুই চলে এসেছিস? আরে তোকে কতদিন পর দেখলাম। তুই একা কেন? কিরণকে পাঠিয়েছিলাম, কিরণ কোথায়? আচ্ছা দাদু, তুমি আমাকে একটা কথা বলো তো, এই গ্রামে কি তোমার কোনো শত্রু আছে? কেন হঠাৎ তুই এই কথা বলছিস কেন? দাদু, রাস্তায় কিছু গুন্ডারা আমাকে আটকিয়েছিল, ওরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কি এ কি বলছিস তুই? ওরা তো কোনো ক্ষতি করেনি তো? তানিয়া, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদু, আমি ঠিক আছি। শান্ত যদি না থাকতো তাহলে হয়তো তুমি তোমার নাতনিকে হাত দেখতে পেতে না। মানে? মানে ওই শান্তই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ও নিজের পরেও না করে ও আমাকে বাঁচিয়েছে। ওর জন্যই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। শান্ত নামটা অনেকবার শুনেছি। সে নাকি গ্রামের সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। ও আজ আমার নাতনিকে বাঁচিয়েছে। ও কোথায়? তোর সঙ্গে আসেনি? এসেছিল, গেটের বাইরে থেকে চলে গেছে। আমি ওকে অনেকবার আসতে বললাম, কিন্তু ও আসলো না। বাবু, তানিয়া ম্যাডামকে গুন্ডারা আটকেছিল। আমি দূর থেকে দেখেছি, ভয়ে যেতে পারিনি। শান্ত ভাই ম্যাডামকে বাঁচিয়েছে। তোকে যে টুকটুকি নিয়ে তানিয়াকে আনতে পাঠালাম, তুই পায়ে হেঁটে আসছিস কেন? ওকে বলে কোনো লাভ নেই। মোটুর কোনো কাজ আছে নাকি খাওয়া ছাড়া? যখনই দেখি শুধু খাই খাই। না, দেখাচ্ছি মজা। যা, শান্তকে ডেকে নিয়ে আয়, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে করতে বাবু, যাতে। তানিয়া, ঘরে চল। ওই শালা খান কি ছেলে আমার গায়ে হাত দিয়েছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে ফেলবো। দাদা, ওই শালাকে হালকায় নিলে চলবে না। ওর জন্য আমাদের দুটো ছেলে হাসপাতালে ভর্তি আছে। এই হুমায়ুন, ও কি করে, কোথায় যায়, ওর পরিবারের কয়জন আছে, সব খবর আমার চাই, সব সব সব। ঠিক আছে কাকা, আমি দেখছি। ছেলেটা কে? ছেলেটা সবার কথা ভাবে। আমার ওকে খুব পছন্দ হয়েছে। আমি যে কি করে ওকে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু যেভাবেই হোক আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো, ওকে মনের কথা খুলে বলবো।
মা উঠি বসো, ওষুধটা খেতে হবে। ওষুধটা খেয়ে নাও মা। তুই আমার জন্য আর কত করবি বাবা? বাড়ির কাজ, রান্না বান্না, আমাকে দেখাশোনা সবই তোকে করতে হয়। তোর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাপ, তুই একটা কাজ কর, তুই একটা বিয়ে করিলে তুই একা একা আর কত কাজ করবি? না মা, আমি এখন বিয়ে করবো না, আগে তোমাকে সুস্থ করে তুলি তারপর। বাপরে, আল্লাহ আমাকে এমন রোগ দিয়েছে, এই রোগে আমাকে নিয়ে যাবে। তুই এখন এসব কথা বাদ দে, তুই একটা মেয়ে দেখে বিয়ে করে নে। আমি মরার আগেই তোর বইয়ের মুখটা দেখে যেতে চাই। মা, তুমি যদি আর একবার মরার কথা বলো, আমি তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে, আমি আর মরার কথা বলবো না। বাপ, তুই এবার বিটা করেই লে। সে পরে দেখা যাবে মা, তুমি এখন শুয়ে পড়ো, আবার 8 ঘন্টা পরে ওষুধ খেতে হবে। আর কত ওষুধ খাওয়াবি আমাকে? আমার আর ওষুধ খেতে ভাল লাগছে না। ওষুধ খাবো না বললে হবে? তোমাকে সুস্থ হতে হবে না? শান্ত ভাই, শান্ত ভাই, বাড়িতে আছো নাকি? আরে কিরণ ভাই যে, কিছু বলবা নাকি? চৌধুরী বাবু তোমাকে ডেকেছে, তুমি তানিয়া ম্যাডামকে বাঁচছো যে, তাই চৌধুরী বাবু তোমার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মাকে ওষুধ খাওয়াতে হবে। শান্ত ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার খুব লজ্জা লাগছে। আরে কোনো ব্যাপার না, বলো। ভাই, আমার না খুব খিদে লেগেছে, বাড়িতে কিছু নাই? ভাই, বাড়িতে রান্না করার মতো কেউ নাই, মা অসুস্থ, আমি একা রান্না করি খাই। তোমাকে যে এখন আমি কি দিই? ভাই, কি দিই না, ঘরে যা আছে তাই দাও। ঠিক আছে ভাই, আমি দেখছি। হ্যালো ভাই, বাতাসা, কালকে মেপুজের বিতে গেছিলাম, এই বাতাসাগুলো লেসছি, আমার খাওয়া হয়নি, তুমি খাও। দাও, মনে করে দাও। হুম। একটু দাঁড়াও। কে আপনি? তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। মানে? মানে তুমি ওই দিন চৌধুরী বাড়ির মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে না, সেদিন আমি ওখানেই ছিলাম, আর দূর থেকে আমি সব কিছু দেখেছি।
সেই দিনের ঘটনার পর থেকে আমি তোমাকে ভুলতেই পারছি না। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আপনি কে বলুন তো? আর আপনি সব কি কথা বলছেন? যেই গুন্ডাগুলোকে তুমি সেদিন মেরেছিলে না, আমি তার বোন। সে যাই হোক, আমার এসব ভালো লাগে না। আমাকে এক জায়গায় যেতে হবে, আমি এখন আসি। আরে শোনো, তুমি চলে যেও না, তোমার সঙ্গে আমার কথা বাকি আছে, এখনো শেষ হয়নি। আরে তুমি এসে এসো। দাদু দেখো কে এসেছে। তুমি তাহলে শান্ত? হ্যাঁ বাবু, বলেন কি বলবেন? তোমার নাম অনেকবার শুনেছি সবার মুখে, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। তুমি আমার একমাত্র নাতনির জীবন বাঁচিয়েছো, আজ তুমি যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও? আরে না না বাবু, আমার কিছু লাগবে না। আর তাছাড়া এটা আমার কর্তব্য ছিল। এই কিরণ, তুই কোথায়? হ্যাঁ কত বলেন। এই তুই এক কাজ কর, শান্তর জন্য জল খাওয়ানোর ব্যবস্থা কর। না না কর্তা বাবু, ওসবের কোনো দরকার নেই। তাই বললে হয়? আজকে তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, না খেয়ে চলে গেলে কি আমার মান সম্মান থাকবে? তোমাকে আজকে খেয়েই যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো মনে করেন। এই কিরণ, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে কত যাতে। তানিয়া, ওকে নিয়ে ঘরে আয়। এসো ভিতরে। হুম। আচ্ছা ঠিক আছে বাবা। এই কিরণ, শান্তর জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হুম। তানিয়া, তোরা দুজনে গল্প কর, আমি এখন আসি, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে দাদু। এই নিন ম্যাডাম চা। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড মানে? ও আবার কি? উফ, গার্লফ্রেন্ড মানে বোঝো না? গার্লফ্রেন্ড মানে ভালোবাসা। তুমি কাউকে ভালোবাসো না? ম্যাডাম, গরিবের আবার ভালোবাসা এখনো সে সুযোগ হয়নি। তার মানে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ ম্যাডাম, আপনি এত খুশি হয়েছেন যে। তো খুশি হব না? তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার তো খুশি হওয়ারই তো কথা, কারণ আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। ম্যাডাম, এই আপনি কি বলছেন? আপনি আমাকে মাফ করে দিবেন, এটা কখনোই হয় না। তেলে আর জলে কখনোই মিশ খায় না। এসো, তুমি কি বলছো? আপনি আমাকে মাফ করে দিবেন, আমি এখন আসি। শান্ত, শান্ত, দাঁড়া বলছি, আমার কথাটা তো শুনে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাকা কাকা। কিরে, তুই এত হাঁপাচ্ছিস কেন? কাকা, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, কোনটা আগে বলবো বলো? ব্যাড নিউজটাই আগে বল। কাকা, ওই শালার নাম শান্ত, আর আমাদের সীমা ম্যাডাম ওই শালার প্রেমে পড়েছে। এবার গুড নিউজটা বল। ওই যে কালী বুড়ো, ওর নাতনি ওই শালার প্রেমে পড়েছে।
এ তো খুব ভালো খবর রে। এক ঢিলে দুই পাখি। তাড়াতাড়ি ওর লাতনিকে তোলার ব্যবস্থা কর। ঠিক আছে কাকা, তাই হবে। চল গাড়িতে ওঠ। এই কিরণ, তুই চিনিস তো? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তায় এবার 10বার আসা যাওয়া হলো। আপনাকে আর কতবার বলবো? তুই সত্যি বল, চিনিস তো? আপনাকে বলতে বলতে হাঁপিয়ে গেলাম। এ ছাড়ো ছাড়ো, কেন তোমরা ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাড়েন, আমাকে ছেড়ে দিন। খারাপ ম্যাডাম। এই চল। কত তানিয়া মানে ঘোড়া তুললি গেল। কে তুলে নিয়ে গেল তানিয়াকে? ওই মতি গুন্ডারা। ঠিক আছে, আমি দেখছি। তুই শান্তকে খবর দে।